ওকে। আসসালামু আলাইকুম। সবাই কি উপস্থিত আসছেন? আজকে একটু লেট হয়ে গেল, আসলে সব সেটিং করতে একটু সমস্যা হয়ে যায়। সবাই দেখেন যে আমি ক্লাস শুরু করতেছি আজকে, লেকচার 1। সবাই সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। আজকের টপিকস হচ্ছে সন্ধি পড়াবো, সন্ধি আর হচ্ছে পরিভাষা। সন্ধি, এখন সন্ধি হচ্ছে দুই ধরনের আছে, বাংলা সন্ধি, তৎসম সন্ধি, আবার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তো এখানে আমরা প্রথমে স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। এখন বলতে হবে সন্ধি শব্দটি এর সন্ধি বিচ্ছেদ কি। সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি বিচ্ছেদ হচ্ছে সংযোগ দি, সন্ধি। এটা হচ্ছে সন্ধির সন্ধি বিচ্ছেদ। তো আমি এখন যেগুলো লিখে দিব, শুধু গুরুত্বপূর্ণগুলো আমি লিখে দিব, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য আসবে, শুধু আমি সেগুলো লিখে দিব। আর তারপর হচ্ছে আমি ক্লাস শেষে যে বিভিন্ন আমি যে বই থেকে পড়াচ্ছি ওই বইয়ের পিডিএফ দিয়ে দিব আপনাদেরকে, ওই বই থেকে আপনারা পরে বাকিটা দেখে নেবেন। সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু সবাই জানাবেন, যে আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, সন্ধি। সন্ধি হচ্ছে সমীভবনের নিয়মে সন্ধি হয়। সন্ধি হয়, বাংলা সন্ধিটা হয় কি, সমীভবনের নিয়ম। এটা ধ্বনি পরিবর্তন আপনারা পড়বেন, সমীভবনের নিয়ম। এই নিয়ম থেকে সন্ধিটা হয়, সমীভবন। এটা হয়তো আপনি সব জায়গায় পাবেন না। সমীভবনের নিয়মে সন্ধি হয়। এখন আমি প্রথমে স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। স্বরসন্ধি, স্বরসন্ধি। আমি যেগুলো লিখে দিব শুধু সেইগুলাই খাতায় লিখবেন, অবশ্যই খাতায় লিখতে হবে। আর বাকিগুলো হচ্ছে বই থেকে পড়ে নেবেন। আমি যা বই আছে আছে, না থাকলে সমস্যা নেই, আমি ক্লাস শেষ করে অবশ্যই গ্রুপে পিডিএফ দিয়ে দিব। তো আপনারা সিরিয়ালি লেখেন। আমি এই পাশে শব্দ লিখবো আর ওই পাশে হচ্ছে সন্ধি বিচ্ছেদ লিখবো, টান দিয়ে ওই পাশে সন্ধি বিচ্ছেদটা লিখবেন। শাখারি, শাখা যুগ আরি, শাখা যুগ আরি। লেখা যদি না বুঝেন একটু বলবেন। শাখা যুগ আরি, শাখারি। তারপর হচ্ছে রূপালি, রূপালি, রূপা যুগ আলি। মানে আপনারা এই নিয়ম, পাশে যে নিয়ম আছে, অযোগ অ আ হয়, অযোগ আ আ হয়, এভাবে শেখার দরকার নেই। সরাসরি শব্দ টু শব্দ প্র্যাকটিস করবেন। শাখারি, শাখা, শাখা যোগ এখানে আড়ি, ওই এই সরায়া আর এই আ মিলে আকার হয়েছে, এরকম আর কি। এই আকার আর এই আ মিলে আকার হয়েছে। ঠিক আছে, তো এখানে আপনারা খেয়াল রাখবেন কি, শাখারি, শাখা যোগ আড়ি, রূপালি, রূপা যোগ আলি, এভাবে মনে রাখবেন। শুধু গুরুত্বপূর্ণগুলো আমি লিখে দিচ্ছি। তারপর হচ্ছে কুড়িক, কুড়িক, কুড়ি যুগ এক, কুড়ি যুগ এক। সবাই লেখা হলে একটু জানাবেন। তারপর হচ্ছে যা ইচ্ছে তাই, যাচ্ছে তাই, যাচ্ছে তাই। এটা হবে যা যুগ ইচ্ছা যুগ তাই। এটা অনেক ইম্পর্টেন্ট। আমি পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট বলবো সেটা দাগ দিয়ে দিব, যা হচ্ছে তাই, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা আপনার আলাদা একটু অন্য কালি দিয়ে দরকার হলে খাতাটাকে হাইলাইট করে রাখবেন। তারপরে লেখেন হচ্ছে যথার্থ, যথার্থ, যথাযুগ অর্থ। এখন আবার বলতে পারেন যে যথাযুগ অর্থ না যথাযুগ তৃষ্ণার্থ। তৃষ্ণার্থ একটা আছে, আবার যথাযুগ ঋত। হ্যাঁ, সরি, তৃষ্ণার্থ হচ্ছে তৃষ্ণাযুগ ঋত। এখন কোথায় ঋত হবে আর কোথায় অর্থ হবে সেটা একটু খেয়াল রাখবেন। যথার্থ মানে হচ্ছে যথা যুগ অর্থ, যার অর্থ যথেষ্ট আছে সেটা হচ্ছে যথার্থ। এখানে হচ্ছে আমি বইয়ের মতো করে লেখাচ্ছি না যে বাংলা সন্ধি দুই প্রকার, তৎসম সন্ধি তিন প্রকার, এইভাবে লেখাচ্ছি না। আমি শুধু ইম্পর্টেন্ট সন্ধি বিচ্ছেদ গুলো আপনারা লিখে দিচ্ছি। এখানে হচ্ছে শব্দ আর এই পাশে সন্ধি বিচ্ছেদ। হচ্ছে এখানে শব্দ আর এখানে সন্ধি বিচ্ছেদ লিখে লিখতে পারেন। আমি ক্লাস শেষে আবার আপনাদের কিছু করতে দিব,
আমি হচ্ছে আজকে যে পড়াবো সেটা পরের ক্লাসে আমি আপনাদেরকে অপশন ছাড়া পরীক্ষা নিব, অপশন ছাড়া প্রতি ক্লাসে পরীক্ষা থাকবে অপশন ছাড়া। আমি শুধু লিখে দিব শাকারি যা হচ্ছে তাই, আপনারা হচ্ছে সন্ধি বিচ্ছেদটা পাশে লিখবেন। আবার কিছু হচ্ছে অপশন দিব, অপশন ছাড়াও দিব, যাতে আপনারা মানে অপশন না দেখেই পারেন। তারপর এখন হচ্ছে শুভেচ্ছা। শুভেচ্ছা, শুভ যুগ ইচ্ছা। লেখা শেষ হলে বলবেন, আমি একটু উপর থেকে করে দিব। তারপর লেখেন পূর্ণেন্দু। পূর্ণেন্দু, এটা হবে পূর্ণ যোগ ইন্দু, পূর্ণেন্দু। লেখা শেষ করে জানাবেন। পূর্ণেন্দু, পূর্ণযুগ ইন্দু। তারপর লিখবেন স্বেচ্ছা। স্বেচ্ছা অবশ্যই শহরের নিচে ব হবে, এটা খেয়াল রাখবেন, শহরের নিচে ব হবে। বয়স সংযুক্ত যদি না দেন তাহলে হবে না। স্বেচ্ছা মনে হচ্ছে যেটা নিজের ইচ্ছে হয়, স্ব মানে নিজে, আর যোগ ইচ্ছা, তারপরে নিজের ইচ্ছা যেটা সেটা হচ্ছে স্বেচ্ছা। তারপরে লিখবেন হচ্ছে গঙ্গুর্মি। গঙ্গুর্মি, এটা হচ্ছে গঙ্গা যোগ উর্মি। উর্মি, উর্মি মানে কি ঢেউ, উর্মি অর্থ কি ঢেউ, এটা অবশ্যই দীর্ঘকার। পরীক্ষা খেয়াল রাখবেন কি রস্যাও আছে না দীর্ঘ আছে, অনেক সময় গঙ্গা যুগ রস্যাও দিয়ে দিল গঙ্গা যুগ উর্মি, তারপরে আবার ঘ নম্বরে দিলে গঙ্গা যুগ দীর্ঘ দিয়ে উর্মি। অনেকে অপশন না দেখে গঙ্গা যুগ উর্মি রস্যাও দিয়ে দাগিয়ে ফেললেন, এটা খেয়াল রাখতে হবে। শেষের দিকে কি আছে সেটা খেয়াল রাখতে হবে। তারপর লেখা হচ্ছে তৃষ্ণার্ত। তৃষ্ণার্ত, এটা হবে তৃষ্ণা যোগ ঋত। এটা অবশ্যই ঋত, এটা যদি অর্থ দেন তাহলে কিন্তু হবে না। তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ ঋত। সবাই লিখবেন এবং মনে মনে একটু পড়বেন, তাহলে হচ্ছে আপনাদের মুখস্থ হয়ে যাবে। তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণার্ত। আমি হচ্ছে সবগুলা নিয়ম থেকে ইম্পর্টেন্টগুলো আপনারা লিখে দিচ্ছি, এর আপনাদের বই থেকে বাকিগুলো পড়ে নেবেন। শুধু এইগুলো হচ্ছে আপনারা নোট করবেন অবশ্যই। আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো আমি নিজে নিজে নোট করে পড়ছি, ঠিক আছে। আমি যেগুলো আমি খাতায় বা বইয়ে দাগায় বা লিখে পড়ছি সেইগুলো আপনাদেরকে লিখে দিচ্ছি, যেগুলো থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা আসবে, বিশেষ ব্যাংক বা প্রাইমারি নিবন্ধ যে কোনো চাকরি পরীক্ষা আসবে। তারপর লিখবেন হচ্ছে সদৈব। সদজু এব। সবাই একটু লেখেন, ঠিক আছে কিনা দেখেন। শুধু গুরুত্বপূর্ণগুলো আমি লিখে দিচ্ছি, তো অবশ্যই আপনারা খাতায় নোট করে নেবেন। সতীন্দ্র, সতী বানানটা অবশ্যই খেয়াল রাখতে হবে, সতী বানান দীর্ঘিকার, সতীযু ইন্দ্র। এখন কোথায় রস্বীকার হবে কোথায় দীর্ঘকার হবে, যেমন যদি আমি লিখি সতীশ, এখানে হবে সতীযু ইস। সতীযু ইস, তারপরে এক জায়গায় রস্বীকার এক জায়গায় দীর্ঘিকার। কেন এরকমটা হচ্ছে আপনারা কিভাবে মনে রাখবেন যে কোন জায়গায় দীর্ঘিকার হবে কোন জায়গায় রস্বীকার হবে, সেটা আমি একটা রুলস লিখে দিচ্ছি।
তার অনেক উদাহরণ আছে, যেমন অতীত, অতি যুগ ঈদ। ঠিক আছে, অতীত, অতি যুগ ঈদ, অতি যুগ ঈদ। এরকম আরো অনেক উদাহরণ আছে। রবীন্দ্র, হ্যাঁ, অতি, প্রতীত, রবীন্দ্র, গিরীন্দ্র, ক্ষিতীশ, মহিষ, অনেকগুলোই আছে। রবীন্দ্রটা লিখতে পারেন, রবীন্দ্রটা অনেক ইম্পর্টেন্ট। রবীন্দ্র, রবি যুগ ইন্দ্র। এখন কোথায় রস্যিকার কোথায় দীর্ঘ হবে সেটা আমি লিখে দিচ্ছি, এতটুকু লেখা একটু শেষ করে। আপনারা সবাই ক্লাসে অ্যাটেন্ড করেননি, মাত্র 18 জন জয়েন করতে পেরেছেন। আসলে আমি লেট করার কারণে হয়তো অনেকে ক্লাসের ইয়েটা মিস করে ফেলছেন। অবশ্য পরের ক্লাস থেকে ইনশাল্লাহ আমি একদম 100% ঠিক টাইমে চলে আসবো ইনশাল্লাহ। তো আমি এটা লিখে দিই, কোথায় রস্যিকার হবে কোথায় দীর্ঘ হবে এটা লিখে দিচ্ছি। দেখেন, তালেবেশ মূর্ধন্য ষ ক্ষীয়, শব্দের শেষে যদি তালেবেশ মূর্ধন্য ষ আর ক্ষীয় থাকে তাহলে দীর্ঘিকার হবে। তাহলে এই শব্দের শেষে যেগুলো থাকে, যেমন সতীশ, হ্যাঁ, পরীক্ষা, এরকম যখন থাকবে তখন সেটা কি হবে? দীর্ঘই হবে। ঠিক আছে, তখন সেটা আপনারা কি লিখবেন? দীর্ঘিকার লিখবেন। যেমন সতীশ, সতী যুগ দীর্ঘই তালেবেশ ইস। এতটুকু লিখতে পারছেন? তারপরে লেখেন হচ্ছে ইত্যাদি, ইত্যাদি, ইতি যুগ আদি, ইত্যাদি, ইতি যুগ আদি। তারপর হচ্ছে প্রত্যুষ, প্রত্যুষটা অনেক ইম্পর্টেন্ট। প্রত্যুষ, প্রত্যুষ বানানটা অনেক, প্রত্যুষটা অনেক সময় বানান হিসেবে আপনাদের আসতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। প্রত্যুষ এটা অনেক সময় বানান হিসেবে আসে, এটা ইম্পর্টেন্ট দিয়ে রাখেন যে এটা পরীক্ষার প্রায় অনেক পরীক্ষা আপনারা পাবেন। এটা হচ্ছে প্রতিযুগ উষ, প্রতিযুগ উষ, প্রত্যুষ। তারপর লেখা আছে প্রত্যেক, প্রতিযুগ এক, প্রত্যেক, প্রত্যেক হবে প্রতিযুগ এক, প্রত্যেক। তো এরকম অনেকগুলো আছে, নদ্যম্ব আছে, অত্যন্ত আছে, অত্যুক্তি আছে, অনেকগুলো আছে। মানে আপনারা একটা ফর্মে শিখলেই বাকিগুলো এরকম পারার কথা। নদ্যম্ব যদি নদী যুগ অম্বু, এভাবে নদ্যম্বটা লিখতে পারেন। নদ্যম্বু, নদী যুগ অম্বু। এখন বলতে হবে অম্বু অর্থ কি? অম্বু অর্থ কি? অম্বু অর্থ হচ্ছে পানি বা জল। এটা আবার সমর্থ শব্দে আসতে পারে। অম্বু অর্থ কি? ঠিক আছে, পানি বা জল। তারপর লেখেন মরুদ্যান। মরুদ্যান বানানটা আসলে এভাবে হবে, কিন্তু বইয়ের অংশ একটু অন্যরকম আছে। বইয়ের অংশ এইভাবে দীর্ঘকার আছে, এটা লিখলে ভালো হবে। মরুদ্যান, মরুযুগ উদ্যান, মরুযুগ উদ্যান। আপনার ঠিক কথা শুনতে পাচ্ছেন কিনা একটু দেখবেন, জানাবেন। মরুযুগ উদ্যান। তারপর লিখবেন অন্বেষণ, অনুযুগ এসন,
অন্বেষণ বানানটা এটা অনেক ইম্পর্টেন্ট, বানানটা খেয়াল রাখবেন। বানানটা কিভাবে লিখতেছি একটু খেয়াল রাখবেন। অন্বেষণ, এটা বানান হিসেবে আসতে পারে, ঠিক আছে। এখানে অবশ্যই কি হবে, মূর্ধন্য হবে। অনুযোগ অ্যাশন, অনুযোগ অ্যাশন, অনুযোগ এ মূর্ধন্য, খেয়াল রাখতে হবে মূর্ধন্য হবে। অনুযোগ অ্যাশন অন্বেষণ। তারপর লেখেন মনন্তর, মনন্তর, মনোযোগ অন্তর। তারপরে আরেকটা নিয়ম হচ্ছে নয়ন, গায়ক, এরকম অনেকগুলো আছে, গায়ক, পাবক, গবেষণা। এখান থেকে কিছু আমি গুরুত্বপূর্ণ লিখে দিচ্ছি। নয়ন, এটা হচ্ছে উনতাস্ত নয়ন। নয়ন লেখেন নিযুগ অন, নিযুগ অন নয়ন। এটা কিছুদিন আগে নন ক্যাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডেন্ট পরীক্ষা এটা আসছে, এই প্রশ্নটা একদম এটাই আসছে রূপ, নিযুগ অন নয়ন, ঠিক আছে। যেমন নৈযুগ অক নায়ক, পৌযুগ অক পাবক, গৈযুগ অক গায়ক, এরকম অনেক আছে। আপনারা লেখেন গবেষণা, গবেষণা, গযুগ এষণা। এষণা অর্থ কি, খোঁজা, কোনো কিছু খোঁজ করা, কোনো কিছু রিসার্চ করা, এরকম হচ্ছে গবেষণা। এত শেষ করবেন। এখন আমি যেটা লিখবো সেটা অনেক গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় এই সন্ধি বিচ্ছেদ আকারে আসতে পারে, অথবা বলতে পারে নিচের কোনটি, এরকম প্রশ্ন প্রশ্ন আকারে করতে পারে। যেমন লেখেন নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, এখানে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। নিপাতনে সিদ্ধ মানে কি, যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, এগুলোকে শেষ হচ্ছে। একটু দ্রুত লিখবেন, চেষ্টা করবেন দ্রুত লেখার জন্য, তাহলে আপনার লিখিত পরীক্ষা আগে থাকতে পারবেন। ক্লাস অবশ্যই রেকর্ড থাকবে, আপনারা পরবর্তীতে চাইলে আবার পরবর্তীতে যখন সময় পাবেন ক্লাস রিভিউ করে নিতে পারবেন। নিপতন সিদ্ধ স্বরসন্ধি, যেমন কুলটা, আমি সন্ধি বিচ্ছেদটা পরে করতেছি, আপনাকে লেখেন কুলটা, গবাক্ষ, তারপর হচ্ছে প্রৌর, অন্যান্য, মার্তণ্ড, শুদ্ধোধন। তো এটা হবে কুল যুগ অটা। তবে এটা কোনো হচ্ছে কোনো নিপাতন সিদ্ধ মানে কোনো নিয়মের অধীন না, এটা আপনারা চাইলে অন্য নিয়ম হইতে পারতো, বা ভাবতে পারেন যেটা এরকম হইলে অন্য নিয়ম কেন হইলো না। এটা মনে হচ্ছে নিপাতন সিদ্ধ মানে কোনো নিয়মের অধীন না, এটা নিজস্ব আলাদা একটা রুলসের মতো চলে। কুল যুগ অটা, কুলটা, ঠিক আছে। অনেক সময় অনেকে অনেকে করবে কি, যে কুল যুগ অটা মানে কুলাটা লিখবে, এখানে কুলাটা লিখতে পারে অনেকে, এটা কুলটা হবে, কুল যুগটা কুলটা, ঠিক আছে। এবার এটা হচ্ছে গো যুগ অক্ষ, গবক্ষ, এটা অনেকে গবক্ষ লেখে, গবক্ষ, মনে করো অযুগ অযুগ অংশ অ হয় আ হয় এরকম, তো এটা গবাক্ষ হবে, অবশ্যই আকার হবে, রেখে লিখতে হবে, আর এখানে আকার হবে না। তারপর হচ্ছে প্রযোগ উড়ো, প্রযোগ দীর্ঘ, এটা দীর্ঘ দিয়ে উড়ো, এই উড়ো।
তারপরে হচ্ছে অন্যান্য, এটা অনেক সময় আসে। অন্যান্য, অন্য যুগ অন্য। পরীক্ষায় অপশন থাকতে পারে অন্য যুগ ও হচ্ছে ন, অন্য, ওই অন্য অর্থ হচ্ছে কি ভাত। ও নয় সংযুক্ত ন, সেটাও কি ভাত। খেয়াল রাখতে হবে অন্য যুগ অন্য, আবার অন্য যুগ অন্য, এভাবে পরীক্ষা দিতে পারে, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে মার্ত যুগ অণ্ড, মার্তণ্ড, শুদ্ধ যুগ উদন, শুদ্ধ যুগ, সবগুলো লিখে দিচ্ছি। মার্ত যুগ অণ্ড, শুদ্ধ যুগ উদন। সবাই একটু লেখাটা শেষ করবেন। তারপরে লেখানো হচ্ছে অন্য নিয়ম, সেটা হচ্ছে এটা নিপাতন সিদ্ধ, এইগুলোই, এগুলো পরীক্ষা আসতে পারে। নিচের কোনটি নিপাতন সিদ্ধ স্বরসন্ধি? এখান থেকে একটা অপশন দিল, যেমন এখান থেকে ধরেন প্রো দিল, আর বাকিটা নর্মাল নিয়ম দিল, তারপরে এটা হচ্ছে নিপাতন সিদ্ধ স্বরসন্ধি। আবার এটা সন্ধি বিচ্ছেদ আকারে আসতে পারে, যে কোনো ভাবে আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, সবার শেষ হয়েছে? শেষ? তারপরে লেখা হচ্ছে সরানন, এটা সবচেয়ে বেশি পরীক্ষা আসছে। সরানন, এটা একদম নীলকালি দিয়ে মার্ক করে রাখেন, এটা অনেক পরীক্ষা আসছে এবং যে কোনো পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে শর্ট যুগ সরানন, এভাবে লিখে রাখেন। এটা অনেক পরীক্ষা আসছে, আপনার পরীক্ষা যখন আপনি ক্লাস শেষ করার পরে অবশ্যই দেখবেন প্রিভিয়াস প্রশ্নগুলা, যে আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলোতে কেমন কমন পড়ছে। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই প্রিভিয়াস প্রশ্ন পড়ে দিবেন। প্রিভিয়াস বলতে বিসিএস, ব্যাংক, নন ক্যাডার বা অন্যান্য চাকরি যেগুলো আছে এগুলো দেখে দিবেন। সরানো, তারপর লেখা হচ্ছে সুবন্ত। সুব যুগ অন্ত, সুবন্ত। দেখতে পাচ্ছেন? এখন কি ক্লিয়ার আছে? নেট ক্লিয়ার আছে? এখন একটু দেখবেন নেট ক্লিয়ার আছে কিনা। আসলে আমার ওয়াইফাই একটু ডিস্টার্ব করতেছে, এখন ডাটা অন করছি। এটা হবে দ্বীপ যুগ অয়ন। এটা আপনার বিভিন্ন চাকরি পরীক্ষায় পাবেন, প্রিলি পরীক্ষায় অথবা লিখিত পরীক্ষায় এটা সরাসরি আসে। দ্বৈপায়ন, এর সন্ধি বিচ্ছেদ কি হবে? দ্বীপ যুগ অয়ন, দ্বৈপায়ন। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, নিচে কিন্তু বয়স কিন্তু আছে। বফলাটা যদি না লেখেন তাহলে কিন্তু হবে না। সবাই এটা রশ্মিকার দিবে, শুধু এটা ছাড়া দীর্ঘকার দিবে, একটা আয়ন দিবে। বলতে পারেন অয়ন অর্থে কি? অয়ন অর্থ হচ্ছে পথ। অয়ন কি? অয়ন অর্থ হচ্ছে পথ, এটা আবার পথের সমার্থক শব্দ। তারপরে লেখেন হচ্ছে বিপদ ছায়া, বিপদ ছায়া, বিপদ যুগ ছায়া, বিপদ যুগ ছায়া, বিপদ ছায়া, খেয়াল রাখতে হবে। এখানে চয়েস হয়েছে কিন্তু এখানে দো আর ছ আছে। তারপর লিখবেন কুজ্জটিকা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কুজ্জটিকা, কুজ্জটিকা, এটা কে পারেন দেখেন। এটা আমি যেগুলো দাগ দিয়ে রাখবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা আপনারা নীলকালি দিয়ে মার্ক করে রাখবেন।
কুত জটিকা, এটা হবে কুত যোগ জটিকা, কুত জটিকা। সবার লেখা শেষে জানাবেন। আর নেটে একটু ডিস্টার্ব আছে, সেটা আমি পরবর্তীতে, রাউটারটা অনেক আগের, তো আমি রাউটার নতুন নিব। তারপর লেখা হচ্ছে, এটা অনেক সময় বানান হিসেবে আসতে পারে। বানানটা হবে বর্গের জনিতে জ ফালা, কিন্তু সন্ধি বিচ্ছেদ এরকম আছে, এটা বলবে এরকম আছে, কুচু ঠিক। তারপর লেখা হচ্ছে উড্ডিন, উড্ডিন, এটা হচ্ছে হসন্ত, এটা হসন্ত, উড্ডিন। এটা কিরকম, উদ্যোগ ডিন, এটা কি হবে, উদ্যোগ ডিন, মানে একই নিয়মে আর কি। উদ্যোটিকা, উদ্যোগ ডিন, উড্ডিন, এভাবে শিখবে, খাতায় লিখে লিখে শিখবে। উড্ডিন হচ্ছে উদ্যোগ ডিন, উড্ডিন, উদ্যোগ ডিন, উড্ডিন। তারপরে ষড়যন্ত্র আছে, সহযোগ যন্ত্র, বাগদান, বাক যোগদান, এগুলো পরে বই থেকে পড়ে নেবেন। আমি আবার ক্লাস শেষ করে পিডিএফ দিয়ে দিব। তারপর লেখেন উদ্ঘাটন, উদ্ঘাটন, উদ্যোগ ঘাটন, উদ্ঘাটন। তারপরে লেখেন সংসার, সংসার। তারপর লেখেন এটা, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা দাগা রাখবেন, এটা ইম্পর্টেন্ট। এটা হবে জাজ যোগ না, যাচন। তারপর লেখেন খুদ পিপাসা, খুদ পিপাসা। এটা কি হবে বলেন তো, এটা হবে, এখানে আছে খুদ, কিন্তু হবে খুদ যোগ পিপাসা, খুদ যোগ পিপাসা, খুদ যোগ পিপাসা, খুদ পিপাসা, এটা খেয়াল রাখতে হবে। আর অনেক সময় হর্ষণ সব মিস হয়ে যায়, হর্ষণটা দিয়ে নিবে। তারপরে আছে বিশেষ নিয়মে সাহিত্য কতগুলো সন্ধি, বিশেষ নিয়ম। তবে এটা নর্মাল নিয়মে পড়তে পারো না, সেটা হচ্ছে বিশেষ নিয়ম। এটা একটু দেখে নেবেন, আমি লিখতেছি। বিশেষ নিয়মে সাধিত বিশেষ নিয়মে সাহিত্য লিখে লেখেন। এটা একটা সিরিয়াল করে নেবেন, আমি যে সিরিয়াল লিখতেছি সেই সিরিয়ালে লেখেন। আমি শব্দটা লিখতেছি, আপনারা পরে সন্ধি বিচ্ছেদ করে নেবেন। উত্থান, উত্থাপন, সংস্কার, সংস্কৃত, পরিষ্কার, পরিষ্কৃত,
এগুলো হচ্ছে বিশেষ নিয়মে সাধিত সন্ধি। এর পাশে একই রকম নিয়ম, আমি একটা লিখে দিলে বাকিটা আপনারা লিখতে পারবেন। সেটা হচ্ছে উত যোগ স্থান, এটা হচ্ছে উত যোগ স্থান, উত যোগ স্থান, উত্থান। তারপর উদ্যোগ স্থাপন, তারপর সংযোগকার, সংস্কার, সংযুক্ত, সংস্কৃত, পরিযোগকার, পরিষ্কার, পরিযুক্ত, পরিষ্কৃত, এভাবে লিখে নেবেন। সবগুলো একই নিয়ম, পাশে আপনার বইয়ে পাবেন, আমি পরে বইয়ে দিয়ে দিব। উদ্যোগ স্থাপন, সংযোগকার, সংযোগকৃত, সবগুলো হশব্দ আছে। তারপর হচ্ছে পরিযোগকার, পরিযোগকার, পরিযোগকৃত। হ্যাঁ, লেখা একটু লেখা শেষ করে জানাবেন, দ্রুত লেখার চেষ্টা করবেন। ওই পাশে লিখবো, ওই পাশে লিখলে আসলে দেখবেন কিনা, পাশে যেটা লেখা যায়। তারপরে লিখবেন হচ্ছে কত হলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তার পূর্বে লিখেছেন নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, এখন লিখবেন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি, এটা আমি কয়েকটা লিখে দিচ্ছি, অনেকগুলোই আছে, আমি শুধু গুরুত্বপূর্ণ করে লিখে দিচ্ছি। আশ্চর্য, তারপর লেখেন বনস্পতি, বনস্পতি। তারপর হচ্ছে পরস্পর, পরস্পর। তারপর হচ্ছে পতঞ্জলি, পতঞ্জলি। এই এই চারটাই ভালো করে লেখেন, এই চারটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সন্ধি বিচ্ছেদ হবে আযোগ চর্য, আযোগ চর্য, আশ্চর্য। এটা হবে বনযোগ পতি, বনযোগ পতি, বনস্পতি। তারপর হচ্ছে পরযোগ পর, পরস্পর, পরযোগ পর, পরস্পর। এটা হবে পতত যোগ অঞ্জলি, এটা বানান হিসেবে অনেক সময় আসে, পতত যোগ অঞ্জলি। অঞ্জলি মানে হচ্ছে উপহার, পতত যোগ অঞ্জলি। এটা মূর্ধন্য। লেখা হয়েছে কিনা জানাবেন। তারপরে অনেকগুলো আছে, বৃহস্পতি, মনীষা, গুষ্পদ, তস্কর, ষোড়শ, অনেকগুলো আছে, আমি শুধু চারটা লিখে দিলাম, চারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তারপরে লেখা হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ মানে হচ্ছে শুরুতে বা শেষে বা মাঝখানে বিসর্গ থাকবে, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি লেখেন, প্রথমে লেখেন ততোধিক, ততোধিক, ততোধিক। এটা হবে তত যুগ অধিক, বিসর্গ দিবেন, তত যুগ অধিক। এখানে বিসর্গ হচ্ছে মাঝখানে গ্যাপ থাকবে, হ্যাঁ। আর যদি ফুটা এরকম ফুটা দেয়, সেটা হচ্ছে অনুপাত, খেয়াল রাখতে হবে। তত যোগ অধিক, তত অধিক। তারপর লেখেন তপোবন, 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 তপ যোগ
তপু যোগ বন, তপোবন। এই তপোবন আবার কি সমাস বলতে পারবেন কেউ? তপোবন কোন সমাস? ট্রাই করে, আমরা ট্রাই করে, তপোবন আবার কোন সমাসের মধ্যে পড়ে? তপোবন হচ্ছে নিমিত্তার্থে চতুর্থী সমাস। তপের নিমিত্তে বন, তপোবন। নিমিত্তার্থে চতুর্থী তৎপুরুষ সমাস। তারপর এখন হচ্ছে অহরহ। এটা অনেক ইম্পর্টেন্ট। অহরহ, এটা কে পারবেন? এটা একটু ট্রাই করুন, আমরা ট্রাই করেন যে পারেন কিনা। পুনরায়, এটা এটা কেউ পারবেন? এটা হবে অহ যোগ অহ, অহ যোগ অহ, অহ যোগ অহ। তারপরে এখানে বিসর্গ হবে, প্রথমবার বিসর্গ হবে, প্রথম ইয়াতে বিসর্গ হবে। এখানে পরীক্ষা অপশন দিবে অহ যোগ অহ, দুইটাই অহ। তারপরে এখানে বিসর্গ দিবে, দুইটাতে বিসর্গ দিতে পারে, আবার একটাতে দিতে পারে। মানে দেখে নিতে হবে, প্রথমটা শুধু বিসর্গ হবে। অহ যোগ অহ, অহরহ, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হবে পুনঃযোগ আয়, পুনরায়, পুনঃযোগ আয়, পুনরায়। আমরা হচ্ছে ক্লাস শেষে আমি আবার আপনাদেরকে এই যেগুলো লেখিয়ে দিছি, প্লাস যে বই আমি পিডিএফ দিব, সবকিছু মিলে পরীক্ষা নিব। পরীক্ষাতে আমি অপশন ছাড়া দিব, শুধু আমি ততোদিক, তপোবন, পরীক্ষা এভাবে লিখে দিব। আপনারা হচ্ছে পাশে উত্তর লিখবেন, উত্তর লিখে অবশ্যই কমেন্ট করবেন, ছবি আকারে ছবি দিবেন। ঠিক আছে? আমি আবার পিডিএফ দিয়ে দিব, এগুলো পিডিএফ দিয়ে দিব। পরীক্ষা থাকবে, সেটা আমি খাতায় লিখে নিতে পারি, অথবা পোস্ট আকারে, মানে আমি টাইপ করে পরীক্ষা নিতে পারি। খেয়াল রাখতে হবে, অবশ্যই পারফরমেন্স 80% হতে হবে যে কোনো পরীক্ষায়। লাস্ট টেস্টে 80%, 20 বা 30 নম্বরের পরীক্ষা নিলে 80% 16 বা 24 এরকম নাম্বার পেতে হবে। তারপরে লেখেন হচ্ছে নিরস, এটা পরীক্ষা আসে, নিযুগ রস, নিরস। তারপরে লিখবেন শিরশ্ছেদ, শিরশ্ছেদ বানানটা আসে, শিরশ্ছেদ বানানটা অনেক ইম্পর্টেন্ট। শিরশ্ছেদ, এটা হবে শির যোগ ছেদ। শির মানে তো সবাই জানেন মাথা, তাহলে মাথা ছেদ, মাথা আলগা করে ফেলাকে বলা হয় শিরশ্ছেদ। শিরশ্ছেদ। তারপর লেখেন হচ্ছে নিষ্কর, নিজুকর, নিষ্কর, নিজুকর, নিষ্কর। তারপর লিখবেন তিরস্কার, তিরস্কার। তিরস্কার। তিরস্কার, তিরস্কার। তারপর লেখেন আবিষ্কার। খেয়াল রাখতে হবে, যদি রস্বীকার হয়, এখানে যদি রস্বীকার হয় তাহলে অবশ্যই কি হবে, মূর্ধন্য হবে, এখানে মূর্ধন্য স হবে। আর যদি অ হয়, অ পুরস্কার, অ হয় তাহলে সেটা দুন্তাস হবে। এটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, এগুলোর নিয়ম, নতবিধান শতবিধানের নিয়ম। এটা হবে আবিযোগ কার, আবিষ্কার, আবিযোগ কার, আবিষ্কার। তবে এরকম অনেকগুলো আছে, ভাস্কর, বাচস্পতি, বাচস্পতি লিখতে পারেন, বাচস্পতি, বাচস্পতি, বাচ, সরি,
বাচযোগপতি, বাচস্পতি। তারপরে 3টা নিয়ম লিখবেন যে সন্ধিগুলার বিসর্গ লুপ পায় না, মানে মাঝখানের বিসর্গ কি হবে না, লুপ পাবে না। একে শেষ করে বলেন। দেখেন বিসর্গ লুপ পাবে না, মানে এই শব্দগুলোতে বিসর্গ লুপ পাবে না, মাঝখানে যা থাকবে শেষও তাই থাকবে। যেমন প্রাতকাল, প্রাতকাল। তারপর হচ্ছে মনোকষ্ট, মনোকষ্ট। তারপর হচ্ছে শারীরিক, শিরোপীড়া, শিরোপীড়া। এখানে বিসর্গ লুপ পাবে না, এখানে বিসর্গ যেরকম আছে প্রাতযোগ কাল, মনোযোগ কষ্ট, শিরোযোগ পীড়া এরকম হবে, সবগুলো একই রকমের। এখানে বিসর্গ ঠিক থাকবে, এখানে যেরকম আছে এখানে এরকম বিসর্গ থাকবে, লুপ পাবে না। প্রাতযোগ কাল, মনোযোগ কষ্ট, তারপর হচ্ছে শিরোযোগ পীড়া, শিরোযোগ পীড়া, শিরোপীড়া। লেখাটা একটু শেষ করেন। লেখা শেষ করছেন? এখন আমি আপনাদেরকে 2টা করতে দিই, 5টা বা 3-4টা আমি করতে দিই, আপনারা দেখি কেমন পারেন। লেখা শেষ? তারপরে আজকের সন্ধি মোটামুটি শেষ। এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু সন্ধি দিব, আপনারা নিজে নিজে ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন। প্রথমে লেখেন অহর্নিশ, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন, অহর্নিশ। তারপরে সদ্যজাত, তারপর লেখেন প্রাতরাশ, তারপর লেখেন বাগাড়ম্বর। এই 4টা সন্ধি বিচ্ছেদ করে দেখেন, একটু কমেন্ট করবেন যে কে কে পারলেন। 4টা সন্ধি বিচ্ছেদ নিজেরা ট্রাই করেন, কোনো অপশন দিব না। কমেন্ট করবেন সবাই পারছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন। আসলে ল্যাপটপটা কাজ করতেছে না, যেটা আপাতত কমেন্টগুলো দেখতে পারতেছি না। এই 4টা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষায় এগুলো কমন পড়ছে। ঠিক আছে, এগুলোটা দেখে করে একটু জানান।
আমি লিখে দিই, যারা যারা পার্সন কমেন্ট করবেন পুরো আমি দেখবো আবার। এটা হবে অহযোগ নিশ, অহর্নিশ। তার মানে এখানে অহর্নিশ, এখানে অহযোগ নিশা, খেয়াল রাখতে হবে। অহর্নিশ কিন্তু এখানে অহযোগ নিশা, অহর্নিশ। তারপরে এটা হচ্ছে 38তম বিসিএসে আসছে, সদ্যযুগ জাত, সদ্যজাত, সদ্যযুগ জাত, সদ্যজাত। এখানে কিন্তু বিসর্গ না, এখানে বিসর্গ আছে। প্রাতরাশ, প্রাতযোগ আশ, এখানে খেয়াল রাখতে হবে, এখানে আশ হবে, এখানে হ্রাস কিন্তু হবে না, এটা একটু খেয়াল রাখবেন। অনেকে এটা প্রাতযুগ হ্রাস দিয়ে দিবে, প্রাতযুগ হ্রাস, কিন্তু না, এটা প্রাতযুগ আশ, প্রাতরাশ। তারপরে এটা হচ্ছে বাঘ যোগ আড়ম্বর, বাঘ যোগ আড়ম্বর, এখানে বাঘ, ঠিক আছে, বাঘ যোগ আড়ম্বর, বাঘ আড়ম্বর। এই আজকে সন্ধি এই পর্যন্তই, নতুন টপিক ধরবো। নাকি শেষ হয়েছে একটু জানাবেন। তো আজকে হচ্ছে আমার প্রথম ক্লাস আপনাদের লেকচার 1। আজকে হচ্ছে সন্ধিয়ার পরিভাষা পড়ালাম, পরিভাষাটা এখন পড়াবো। আমার কথা হচ্ছে আমি আজকে যা পড়ালাম তার উপর কিন্তু আমি পরীক্ষা নিব, প্রতি ক্লাসে পরীক্ষা থাকবে। যেমন আমি এখানে পরের ক্লাসে এসে আমি নিজে কিছু লিখে এখানে কিছু ওয়ার্ডবোর্ডে লিখে দিব, প্লাস আমি খাতায় কিছু লিখে পরীক্ষা নিব। যদি সম্ভব হয় আমি খাতায় লিখবো, অথবা আমি গ্রুপে পোস্ট করব, এইভাবে লিখে লিখে পোস্ট করবো যে এইগুলো সন্ধি বিচ্ছেদ করেন, এগুলো পারিভাষিক শব্দ লেখেন, হ্যাঁ, বা কয়েকটা অপশন দিলে আমি বের করবো। আর আরেকটা বিষয় থাকবে, এখানে যারা পড়বেন তারা অবশ্য ফেসবুক ইউজ করতে পারবেন না, শুধু আমার ক্লাস সময়ে আপনারা ফেসবুকে ঢুকবেন। যেমন রবি মঙ্গল বৃহস্পতি আমি 9টা 30-এ ক্লাস নিব, আপনার 9টার দিকে ফেসবুকে ঢুকবেন, এর আগে ফেসবুকে ঢুকতে পারবেন না। আমি প্রতি রাইডে চেক করব, যদি কেউ ফেসবুকে ঢুকেন বা করেন তাকে আমি জরিমানা করবো বা এরকম। যদি রুলস না মানেন তাহলে হচ্ছে পড়াবো না। যারা রুলস মানবেন না তারা আসলে ভালো করতে পারবেন না, রুলস অবশ্যই মানতে হবে। আমি মূলত অফলাইনে পড়াই, অফলাইনে যারা ফেসবুক ইউজ করে তাদেরকে 2000 টাকা জরিমানা করে। জরিমানা কিন্তু আমি খাই না, জরিমানা যারা পড়ে তারা সবাই মিলে খাবে, এরকম আর কি। তো এখানে খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনারা মোবাইল ফেসবুক ইউজ করতে পারবেন না। আর আমি হচ্ছে আজকে পড়া শেষ করে আমি 14 ঘন্টা একটা রুটিন করে দিব, 14 ঘন্টা। 14 ঘন্টা যদি আপনারা রেগুলার 2 মাস বা 4 মাস বা 6 মাস পড়তে পারেন, ইনশাল্লাহ খুব ভালো করবেন। চাকরি পাওয়ার সময়ের ব্যাপার, যারা রেগুলার নিয়ম মেনে 14 ঘন্টা পড়তে পারবেন অবশ্যই চাকরি পেয়ে যাবেন। এবার হচ্ছে পরিভাষা শুরু করি। পরিভাষা আমি পিডিএফ দিয়ে দিব, আমি যে বই থেকে পড়ছি বা কমন পড়ছে, আমি শুধু ইম্পর্টেন্ট গুলো লিখে দিব, আপনারা খাতায় লিখবেন। আর এই 4টা সন্ধি বিচ্ছেদ কে পারছেন আমি পরে কমেন্ট দেখবো। এখন লেখেন পরিভাষা, পরিভাষা আমি শুধু ইম্পর্টেন্ট গুলো লিখে দিচ্ছি, এই পাশে ইংলিশ লিখবো, এই পাশে বাংলা লিখবো। অ্যাব্রোগেশন, একটু দ্রুত লিখবেন। আগে ওয়ার্ডগুলো লেখেন, অ্যাব্রোগেশন, অরিজিনাল, অ্যাবরিজিনাল, অ্যাবাপার, তারপরে লিখবেন অ্যাডহক, অ্যাডহক,
তারপরে অ্যাডাপ্টেশন, আমি লেখা আস্তে আস্তে ইনশাল্লাহ সুন্দর হবে। আমি প্রথম বোর্ডে লিখতেছি তো এই জন্য একটু বড় বড় হচ্ছে। অ্যাফিলিয়েশন, আমার এখানে অনলাইনের মেইন ইয়ে হচ্ছে আমি কোচিং সেন্টারের মধ্যে পড়াবো না যে আপনারা পড়ালেন না, শুধু আমি লিখে দিলাম আপনারা লিখলেন, পরে পারলেন কিনা দেখবো না, সেটাও কিন্তু আমার এরকম হবে না। আমি মূলত অফলাইনে পড়াই, অফলাইনে ব্যাচ পড়াচ্ছি, এবার হচ্ছে 2টা ব্যাচ পড়াচ্ছি, এর আগে পড়াইছি। হ্যাঁ, তো আমি মূলত ঢাকা ভার্সিটি অ্যাডমিশনে বেশিরভাগ পড়াই। আমি যাদেরকে পড়াই এইভাবে হার্ডলি পড়াই, কারণ আপনারা পড়বেন এই পড়ার মতো পড়লেন পড়লেন না, ইউনিভার্সিটির মতো পড়লেন তাহলে কিন্তু হবে না। এখানে অবশ্যই আমি পোস্টে লেখা ছিল যারা শুধু সিরিয়াসলি পড়বেন এবং রুলস রেগুলেশন মানবেন তারাই শুধু পড়তে হবে, আমি সবার জন্য বলিনি। তো এখানে অবশ্যই ফেসবুক, মোবাইল বা অনলাইন বা মুভি টুভি দেখা, এগুলো করতে হবে, কন্ট্রোল করতে হবে। আমি 15 দিন সময় দিব এই মাসে, এই 15 দিনের মধ্যে আপনারা কন্ট্রোল করবেন। আমি 1 তারিখ থেকে কঠিন রুলস প্রয়োগ করবো, যারা এই রুলস মানবেন না আমি তাদেরকে অবশ্যই আলাদা করে এই করবো, শোকজ করতে হবে কেন আপনারা রুলস মানলেন না। তারপর লেখেন আগোরা, এটা চাকরি পরীক্ষায় বা বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা আসে। এবার এটা লেখেন, অর্থ রেখে দিচ্ছি রদ বা নিবারণ, যে কোনো অপশনই থাকতে পারে, রদ বা নিবারণ। অ্যাবরিজিনাল হচ্ছে আদিবাসী, অ্যাবরিজিনাল হচ্ছে আদিবাসী, আদিবাসী। তারপরে অ্যাবাব পার মানে হচ্ছে অধিমূল্য, অধিমূল্য মানে হচ্ছে যে দাম তার চেয়ে বেশি দাম রাখা, অধিমূল্য। অ্যাডহক হচ্ছে তদর্থক, তদর্থক। অ্যাডাপ্টেশন হচ্ছে অভিযোজন, অভিযোজন মানে হচ্ছে যে কোনো পরিবেশে নিজেকে তাল মানে খাপ খাইয়ে নেয়, সেটা বলে অভিযোজন। অভিযোজন। তারপর হচ্ছে অ্যাফিলিয়েশন, অ্যাফিলিয়েশন সম্বন্ধীকরণ, সম্বন্ধীকরণ। এগুলো আপনার হচ্ছে মুক্তাঞ্চল, মুক্তাঞ্চল, মুক্তাঞ্চল। একটু দ্রুত লিখবেন। তারপর লেখেন অ্যাম্প্লিটিউড, অ্যাম্প্লিটিউড মানে বিস্তার, অ্যাম্প্লিটিউড মানে হচ্ছে বিস্তার, স্পিড, ছড়িয়ে যাওয়া। তারপরে লেখেন অ্যামিকাস কিউরি, অ্যামিকাস, এটা আই, অ্যামিকাস কিউরি, এটা হচ্ছে একটা বিদেশি ওয়ার্ড। অ্যামিকাস কিউরি, কিউরিটা মানে কিউ এ ই, এ ই, কিউরি। অ্যামিকাস কিউরি মানে হচ্ছে আদালতের বন্ধু, আদালতের বন্ধু, আদালতের বন্ধু। দ্রুত লিখবেন, যারা লিখতে লেখা একটু গ্যাপ থাকবে তারপরে আবার ভিডিও শেষ করে একটু টেনে টেনে লিখে নেবেন। অ্যাম্প্লিফিকেশন, অ্যাম্প্লিফিকেশন। ওয়ার্ডগুলো আগে লিখছি তারপর অর্থ লেখেন। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স। অ্যাপ্রোপ্রিয়েশন, অ্যাপ্রোপ্রিয়েশন। তারপরে লেখেন আর্কিওলজি, আর্কিওলজি। আর্কিওলজি। তারপর লেখা হচ্ছে আর্কেটাইপ, আর্কেটাইপ। অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট পারবেন। অ্যাটেস্টেড, এটা 38তম বিসিএস, 40তম বা 38তম বিসিএস আসছে অ্যাটেস্টেড।
এটা মূলত একটু কনফিউজিং। এটা অনেকে বলে সত্যায়িত প্রত্যায়িত, এটা মূলত সত্যায়িতই হবে। প্রত্যয় অনেকে বলে প্রত্যয়ন, এটা সত্যায়িত হবে। এবার লিখে দিই পরিবর্ধন। পরিবর্ধন